আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শান্তা ইসলাম ইতিস চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আর আজকে হচ্ছে মেহেকের বার্থডের সেকেন্ড পার্ট। এই তো মার বান্ধবীরা সবাই চলে আসছে, তো এক এক করে সব গেস্টরা চলে আসছে। এটা হচ্ছে মেহেকের বাবার কলিগ, আর এই তো আর আমরা একসাথেই ছিলাম। তো ওনার হচ্ছে আমার বাবার কলিগের ছেলে। তো ভাইয়াও যেহেতু নিউ ইয়র্কে থাকে আর ভাবি এসেছে কিছুদিন আগে আমেরিকাতে, তাই ভাবলাম ভাবিকেও ইনভাইট করি, যেহেতু ভাইয়া এতদিন ব্যাচেলার ছিল। তো ওইভাবে আর কি ভাইয়াকে আমার কখন আমার বাসায় বলা হয়নি ব্যাচেলার দেখে। তো ভাবলাম ভাবি যেহেতু আসছে, তো এই সুযোগে ভাবি ভাইয়া দুজনকে ইনভাইট করি। তো ওনারাও চলে এসেছে। তো ভালোই লেগেছে, পরিচিত একজন মানুষ পেয়ে, দেখা যায় কাছের কেউ থাকলে ভালোই লাগে। মার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম জহির ভাই আর ভাবিকে। আর এই ছিল আজকে দুপুরে আমাদের খাবারের মেনু। সেম খাবারটাই রেখেছি, ফার্স্টের দিন যেটা ছিল সেম এখানেও রেখেছি, একই আইটেম, আমি আর চেঞ্জ করিনি। তো এই সবাই খাবারগুলো খেয়ে এনজয় করেছে। আজকেও ভর্তা রেখেছি, যে আমার যে ভাইয়ার কথা বললাম উনি তো ভর্তা পেয়ে খুবই খুশি হয়েছে। উনি বলতেছে যে ভর্তা করছো, খুব ভালো হয়েছে। তো খুব খুশি হয়েছে। যাই হোক, ভাতটাও রেখেছে এই কারণে যেহেতু ভর্তা করেছে, কে কোনটা লাইক করে জানি না, ভাত পোলাও দুইটাই করেছি যাতে দুইটাই সবাই এনজয় করতে পারে খাবারগুলি ভালো মতো। গরুর মাংস, এটা হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে এখানে 2 পদের কাবাব, এখানে বিফ কাবাব আর টুনা কাবাব। এখানে রেখেছি আমি নোয়াবি সেমাই, জর্দা, এটা হচ্ছে পায়েস, সাদা ভাতও রেখেছি যেহেতু আমি ভর্তার আইটেম করেছি, চিংড়ি মাছ ভুনা, স্যালাড। আর এখানে হচ্ছে আমার 5 পদের ভর্তা, এটা হচ্ছে ব্রোকলি দিয়ে রুই মাছ ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, এটাও শুটকি, এটা ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ ভর্তা। আর এই তো এখানে আছে পোলাও। এ হচ্ছে দুপুরের খাবার আজকের। ও হচ্ছে কেসি, আমার হাজব্যান্ডের কলিগের মেয়ে। তো মা আর রোমান্টিক গল্প করছিল, সাথে মেহেকও ছিল এখানে, আমরা সবাই ছিলাম। আর এই হচ্ছে জ্যাকি, আমাদের পাশের বাসার নেইবার। সে তো খুবই ভালো, আমার তো খুব পছন্দের একজন মানুষ। তো ওরা সবাই এসেছিল আমাদের বাসায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মেহেক, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মেহেক। মেহেকের সেকেন্ড বার্থডেতে আসলে আমরা ওইভাবে তেমন কাউকে বলিনি। মার 3 জন বান্ধবী ছিলেন, আর আমার ওই যে ভাইটা বললাম সে আসছে, আর মেহেকের বাবার অফিসের 2 জন কলিগ ছিল। এই কয়জনই ছিল, আর আমরা বাসার মানুষগুলি। তো আসলে এই কয়টা প্রোগ্রামটা করা হলো ওর মেহেকের বাবার কলিগরা অনেক জোর করে ধরছে মেহেকের বার্থডে করার জন্য, মানে ওরা আসবে বার্থডেতে, এই কারণে আসলে সেকেন্ড দিন বার্থডেটা মূলত করা। নাহলে আমি চাচ্ছিলাম না আর কি 2বার বার্থডে সেলিব্রেট করাটা। তো এই কারণে আর কি সবাই আসছে। আর আমার পাশের বাসার নেইবাররা তো দেখলেন, ওদের কথা বলতে ভুলে গেছি, ওরা সত্যি অনেক অনেক ভালো, আমার খুব পছন্দ। আর এই তো আমার ভাই ভাবি, ওদেরকে বলছিলাম আমি কিন্তু ব্লগ করি। হ্যালো শার্লি, প্লিজ লুক। এখানে সবাই গল্প করছিল যার যার মতো, তো ভালোই লাগছিল। তো আমরাও আবার আমি একটু এই সুযোগে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাই তো লাঞ্চ করার জন্য চলে আসছে। লাঞ্চ টাইম, সবাই খেতে আসছে এখন। Hola, baby. Gracias. Son dulces, 3 dulces. Oh, eso tengo. Ese es sal. Bueno, Even my son, ese es cauliflower. You want June? Where's June? Where's June at? Call June. Yes. This one is No. La Casey, la nueva de pollo. Let me shake up. Jace, you want to eat? আর এখানে মার ফ্রেন্ডরা আর আমার ভাই ভাবি আমরা সবাই খেতে বসছিলাম। আর এখানে আন্টিরা ফটোশ্যুট করছিল, সবাই এক এক করে সবাই আমরা এখানে ফটোশ্যুট করেছি, খুব ভালো লেগেছে। এবার সিঁড়িটা সাজানোতে এতটুকু কাজে লেগেছে আমার।
আর এই হলো মেহেকের সেকেন্ড বার্থডে কেক। আর এই তো আমরা সবাই একসাথে ছবি তুলছিলাম, বাট এই বার্থডের দিন মেহেকের কেক কাটার কোনো সুন্দর মুহূর্ত নাই। মেহেক কেক কাটতে গিয়ে হুট করে ওর মুডটা কী হয়েছে জানি না, কান্না করে দিছে। মানে এত পরিমাণ কান্না, মানে কান্নার কারণে আমরা ওই সময়টা ভিডিও করতে পারিনি। কেকটা কোনো রকম কাটিয়ে ওকে তাড়াতাড়ি পরে বাবা নিয়ে গেছে, মানে ও এত পরিমাণ কান্না করতেছিল। পরে এখানে বসে এই ড্রেসটা খুশি আন্টি দিয়েছিল, মার ফ্রেন্ড, মানে সেই ড্রেসটা পরে খুব খুশি। তার মধ্যে এখানে পেয়েছিল সে সামনে কাপ কেক, ওইটা তো দেখে কাপ কেক খাবে, তো কেক খাচ্ছে। আর উপরে স্প্রিঙ্কেলগুলি ছিল, সেটাই সে মানে মূলত খাচ্ছিল, কেক তো না। স্প্রিঙ্কেলগুলি একটু একটু করে মানে একটা করে মুখে দিচ্ছে। আর আমি এখানে ভিডিওটা ধরে রেখেছি, দেখি ও কী করে। ও তো ভিডিও মানে অন দেখে তো দুষ্টুমি করতেছিল, খাচ্ছে, আবার ক্যামেরায় তাকায়, চোখগুলি বড় বড় করে, মানে অনেক দুষ্টুমি করছে ওই যে। তো আমার এই জিনিসটাই খুব ভালো লাগছে, আমি এর জন্য ভাবছি যে একটু ভিডিও করে রাখি, সুন্দর লাগতেছে। তো ওর 2 বার্থডের দিনই ওর যে কয়েকবার ড্রেস চেঞ্জ করা হয়েছে বার্থডের দিন, ভালোই লাগছে আমার কাছে। আর আন্টি ড্রেসটা নিজের হাতে মেক করেছে, খুশি আন্টি খুব সুন্দর করে বানিয়েছে মাশাআল্লাহ। ড্রেসটা দেখে কেউ মানে বোঝার কোনো উপায় নেই এটা যে মানে হাতে মেক করা, অনেক কষ্ট করে আন্টি সুন্দর করে মানে বানিয়েছে। মানে কিনা ড্রেস দেখলেই মানে মানে কিনা যে না সেটা মানে বুঝাই যাচ্ছে না, এটা যে হাতে বানানো সেটা মানে বোঝার কোনো ইয়ে নেই। তো খুব ভালো লাগছিল। তো আপনারাও এনজয় করেন আমার ভিডিওটা। মেহেককে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও এডিট করার কারণে এই বার্থডে ব্লগগুলি দিতে আমার এতটাই লেট হয়েছে, প্রায় এপ্রিল শেষ হয়ে মে মাস চলে আসছে, তো আমার ভিডিও এডিট করার হয়নি। মূলত ফার্স্টে তো বলেছিলাম আমার গলা বসে যাওয়ার কারণে, প্রায় লং টাইম আমার গলা বসে যাওয়ার কারণে আমি ভিডিওগুলি এডিট করতে পারিনি। এখন মোটামুটি একটু ঠিক হয়ে যায়, আবার হঠাৎ হঠাৎ দেখি গলা বসে গেছে, এরকম আর কি। তো তারপর কষ্ট করে এডিট করলাম আর কি, যতটুকু পেরেছি। তা আপনারাও দেখে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। এই ড্রেসটা মেহেকের খুশি দিদামণি গিফট করেছে, নিজের হাতে বানিয়ে, অনেক সুন্দর। জি, তোমার ড্রেসটা পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। দিদাকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলো। ইস, খাওয়া নিয়ে ব্যস্ত, খাওয়া নিয়ে ব্যস্ত আমার আম্মু। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখানে অনেকক্ষণ গল্প করেছে, ভালোই লেগেছিল, অনেকক্ষণ ছিল, আন্টিরা গল্প করেছিল। আর এই তো সবার যাওয়ার সময় হয়ে গিয়েছে, এক এক করে আমাদের সব গেস্টরা চলে গিয়েছিল। এটা হচ্ছে মেহেকের বাবার কলিগরা, ওনারা আগে চলে গিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়ের বার্থডেতে আসার জন্য। সবাই মেহেকের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। তারপরেই তো আমার ভাই ভাবি ওনারা চলে যাচ্ছে, সবাই একসাথে হলে ভালোই লাগে। আন্টিরাও বিদায় নিচ্ছে। আর রাইসুল আন্টিদেরকে ড্রপ করতে গিয়েছিল, ওনাদেরকে বাসায় নামিয়ে দিয়ে আসছে সবাইকে। তো আপনারাও আমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর এখন আপনারা এনজয় করতে থাকুন আমার মেহেকের বার্থডে গিফটগুলি। তো মা ব্যস্ত দেখে তাই মাকে নিলাম না, আমি একাই শেয়ার করছি। এখানে হচ্ছে মেহেকের বার্থডের এই গিফটটা দিয়েছে আমাদের পাশের বাসার নেইবার, খুব সুন্দর ড্রেসগুলি। ওর আরেকটা গিফট আছে, বললো যে তোমাদের জন্য আরেকটা গিফট আছে, সেটা আমি মানে আনতে ভুলে গিয়েছিল। ও আর কি তোমার কাছ থেকে চলে আসছে, যার কারণে সোজাসুরি আমাদের বাসায় আসছিল, যার কারণে নিয়ে আসতে পারিনি। এটা হচ্ছে মেহেকের এই একটা গিফট, আরও গিফট আছে, আমি দেখাচ্ছি এক এক করে। আর এই গিফটটা দিয়েছে আমার এক বড় ভাই, উনি আসছে ওনার ওয়াইফকে নিয়ে, এই সুন্দর ড্রেসটা গিফট করেছে। আর এই টেডি বিয়ারটা দিয়েছে মেহেক, তো এটা অনেক লাইক করেছে টেডি বিয়ারটা। আরও অনেক গিফট আছে মেহেকের। আর এখানে আছে 2টি গিফট। এই ড্রয়িং বোর্ডটা দিয়েছে আমার হাজব্যান্ডের কলিগ, আর এটা দিয়েছে, আর এই সার্ভিং ডিশটি দিয়েছে আমার মামি শাশুড়ির বোন, মানে সে হচ্ছে আমার খালা শাশুড়ি হয়। অনেক সুন্দর হয়েছে এই গিফটটি, আমার খুবই পছন্দ হয়েছে, অনেক দরকারি একটা জিনিস। থ্যাংক ইউ নাজমা আন্টি আপনাকে। আর এই আরেকটা ড্রেস, এই ড্রেসটা তো খুবই মানে বলবো যে খুবই সুন্দর, কারণ এই ড্রেসটা সম্পূর্ণ হাতে মেক করা একটা পার্টি ড্রেস। এটা হচ্ছে আমার শাশুড়ির কলিগ
খুশি আন্টি গিফট করেছে, মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, আন্টি অনেক কষ্ট করে হাতে নিজের হাতে বানাইছে। মেহেককে কতটা ভালোবাসে সেটাই বোঝা যায় যে এত সুন্দর একটা ড্রেস গিফট। তার সাথে তো আরো কিছু আছে, এই যে দেখছেন গলার মালাটা, এটাও আন্টি নিজের হাতে বানিয়েছে। আবার এই ব্রেসলেটটাও বানিয়েছে। তারপর এই রাউন্ড ব্যান্ড, এটাও সে বানিয়েছে নিজে। আর এটা হচ্ছে সাইড ক্লিপ চুলের। তো খুবই সুন্দর হয়েছে ড্রেসটা দেখে। মেহেককে তো পরিয়েছি, দেখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি যদি জানতাম আন্টি এরকম ড্রেস দিবে তাহলে আমি আগে থেকেই দেখা যায় এই ড্রেসটাই পরানোর প্ল্যানিং করতাম। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আন্টি। আর এই ছিল মেহেকের কিছু গিফট। এই কার্ডটা জুন দিয়েছে, আমাদের পাশের বাসার নেইবার। খালি কার্ড দেয়নি, সে সাথে কিছু ডলারও দিয়েছে। আর এই তো মেহেকের বিউটিফুল গিফট, এটা মেহেকের জন্য কোনো কিছু কিনে দিব আমি, এই আর কি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের মেহেকের জন্য সবাই দোয়া করবেন।